বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় ফেসবুকের কলিজার টুকরা সহযোদ্ধা ভাই ও বোনেরা, সন্ধ্যাবেলায় আজকে লাইভে চলে আসছি। আশা করি আপনারা যে যেখানে আছেন আমার লাইভে যুক্ত হবেন। যদিও আমি কমেন্ট করতে না পারি, তারপরেও আপনাদের সাথে জমিয়ে আড্ডা হবে। আজকে আওয়ামী লীগ যে মিছিলগুলো করেছে, মিছিলগুলো দেখে মনটা অনেক ভালো লাগতেছে। তাই ভাবলাম যে লাইভে এসে আমার সহযোদ্ধা ভাই ও বোনেদের সাথে কিছু সময় কাটাই, কিছু সে কথাবার্তা বলি। বয়স হচ্ছে আর চোখে কেমন কম দেখতেছি। তো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? তো যদি আমার কথা শুনে থাকেন, যদি ক্লিয়ার শোনা যায়, অবশ্যই একটু কমেন্ট করবেন। আর বুড়ো মানুষ, আজকে কিন্তু পানের ডালা নিয়ে বসছি। জয়নাল আহমেদ চৌধুরী লেখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়নাল ভাই কেমন আছেন? হায়দার দাদা, আমি ইন্ডিয়া থেকে। ধন্যবাদ দাদা ভাই, ইন্ডিয়া থেকে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন জয়নাল আহমেদ চৌধুরী? জয়নাল ভাই আমি ভালো আছি। লেবু ভাই কেমন আছেন? জহরুল ইসলাম, জি ভাইজান আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পানের ডালা নিয়ে বসে গেছি। তো আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করুন। মূলত ঘটনা হয়েছে কি, বয়স হয়ে গেছে তো, তাই ওই যে আলো সামনের উপর পড়লে চোখে দেখি না, একটা চশমা বানাইতে হবে। তো ইনশাল্লাহ একটা চশমা খুব দ্রুত বানিয়ে নেব, কারণ চশমা ছাড়া এখন ওই যে ছোট লেখায় পড়তে গেলে চোখে একেবারে ঘুলসা দিয়ে আসে, চোখে তখন ঝাপসা দেয়, চোখে দেখি না। এখন পানের ডালা আজকে সামনে নিয়ে বইছি। এই যে পানের ডালা, আমার পানের ডালা, আমার পানের ডালা বানাই দিছে, আমারে সত্তা কিনে দিছে। তারপরে এই যে সুনির দিব্যা, এই যে জর্দার কৌতুয়া, মানে কথা আর কি, এখন পান খাবো আর বসে বসে আপনাদের সাথে একটু আড্ডা মারবো। তো যাই হোক, আজকে একটু ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। ঢাকা শহরে 25টা পয়েন্টে ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলে যে মিছিলগুলো করছে দেখে খুব আনন্দ লাগতেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। মূলত কি, আপনারা একটু সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার আইডিটি বেঁচে থাকবে, কারণ আইডি আমি জয় বাংলার লোক, জয় বাংলার কথা বলি। এই জন্য কিন্তু যারা আমাদের বিরোধী দলের লোকজন আছে অকথ্য ভাষায় গালিগালাজ করে আর রিপোর্ট করে। তো আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো এই গালিগালাজ এবং রিপোর্ট থেকে আমাকে মুক্ত রাখবে। এজন্য আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। লিমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? তো আপনাদের ছাড়া আমি পান খাচ্ছি। বুড়ো মানুষ আমার মুখী। তো আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার সে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো সুদখোর মহাজনের কাছে একটা খোলা চিঠি দিয়েছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের উপরে যে জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, হয়রানিমূলক মামলা হচ্ছে, মবের সৃষ্টি হচ্ছে, এগুলো পরিহার করতে হবে। এই মর্মে সুদখোর মহাজনের কাছে একটা চিঠি দিয়েছে। দেখা যাক চিঠির উত্তর কি দেয়, আমরা সেটা দেখার অপেক্ষায় রইলাম। শহীদুল ইসলাম কি লেখছে? ভাই ঘরে বৈশা ভাই ঘরে বসে বসে পান খাই, বয়স হয়ে গেছে, এখন আর যাবো কোয়ানে কোন দিক। জয় বাংলা কানাডা থেকে, ধন্যবাদ ভাই, কানাডা থেকে আমার লাইভটা দেখছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। কেউ যশোর থেকে দেখতেছে। তো আপনারা যারা যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। যেহেতু আমি বলছি আমি চোখে দেখি না, ঝামেলা হয়ে যায় চোখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে দেখছি। ধন্যবাদ আনোয়ার ভাই, মালয়েশিয়া থেকে আমার লাইভটা দেখার জন্য। কমেন্ট তো সবাই একভাব করতেছে, মূলত কি সেই কমেন্টটা আমি নিতে পারতেছি না। কুমিল্লা থেকে ধন্যবাদ হিরো মিজান, কুমিল্লা থেকে দেখার জন্য লাইভটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
মিজান ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তো যারা যারা আছেন অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট, আপনাদের সাপোর্ট আমার সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। কারণ রাজাকারের নাতি দিকে রিপোর্টার গালি গালাজের জন্য আইডিটা কেমন ঝেরঝের হয়ে গেছে, রিচ ডাউন করে ফেলায়, আইডি নষ্ট হয়ে যায়। এজন্য আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, কমপক্ষে আজকে অন্তত 2000 কমেন্ট করে দিবেন আপনারা। তো যারা যারা আসেন কেউ কমেন্ট করতে ভুলবেন না, পাশাপাশি একটা লাইক, একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে যাতে উপহার দিতে পারি, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আর আমি যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি, আমি সম্পূর্ণ কোনো একটা কিছু কিন্তু বানোয়াট কোনো কিছু বলি না। আমি সম্পূর্ণ সত্য এবং সঠিক তথ্য জানার পরে আমি আপনাদের সামনে এগুলো প্রচার করি। নমস্কার দাদা, নমস্কার দাদা। আপনি আমার দলের মানুষ, ধন্যবাদ। স্টিকার দিয়েন না, যদি কোনো কলিজার বাইর কাছে স্টার থেকে থাকে অবশ্যই 2-1টা স্টার দিয়ে আমাকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা করছি। কারণ স্টার দিলে আইডি ভালো থাকে। তো জয় বাংলার লোক যারা আছেন, আপনাদের কাছে যদি স্টার থেকে থাকে অবশ্যই আমাকে 2-1টা স্টার দিয়ে সহযোগিতা করবেন। আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নৌকা নৌকা, ধন্যবাদ। নীল আকাশের সোয়া, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। নতুন করে বাঁচতে হবে, ধরতে হবে হাল। আজ হয়তো সময় খারাপ, উঠে দাঁড়াবো কাল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইনশাল্লাহ আজ অথবা কাল আমরা ঘুরে দাঁড়াবোই ইনশাল্লাহ। স্টার সেন্ড করতে পারছি না, স্টার না থাকলে কোত্থেকে সেন্ড করবেন? যাদের কাছে আছে তারা অবশ্যই সেন্ড করবেন, আমার জয় বাংলার লোক যারা। সেটা দেখাচ্ছে না। ও কি হয়েছে জানি, কইলাম না আইডির কেমন জানি লাল বাতি জ্বলিয়ে দিছে। এজন্য সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনারা একটু সুন্দর সুন্দর কমেন্ট করেন, সহযোগিতা করেন, এই প্রত্যাশা করছি। কেমন আছেন লিমন ভাই? মোহাম্মদ হৃদয়, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মিলন রহমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আসবে। গাজী আনোয়ার, রিয়াজুল ইসলাম, সবাই সুন্দর সুন্দর করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ওই বললাম, নতুন করে বাঁচতে হবে, ধরতে হবে হাল। আজ হয়তো সময় খারাপ, ঘুরে দাঁড়াবো কাল। ইনশাল্লাহ একদিন আমরা ঘুরে দাঁড়াবো। এ দেশের উন্নয়নের উপকার জননেত্রী শেখ হাসিনা দেশে আসবে, এদেশের মানুষকে আবার সঠিক পথ দেখাবে, এই প্রত্যাশা নিয়ে আসি। তো আপনারা দেখেন, সুৎখোর মহাজন দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে একবারে ছারখার করে দিয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল হ্যাঙ্গারে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, কমপক্ষে 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। চিন্তা করছেন, 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। দেশের কত বড় ক্ষতি হয়ে গেছে। এতে এই প্রভাবটা আর কয়েকদিন পরে আমরা টের পাবো। দেখা যায় গার্মেন্টস শিল্প কারখানায় এর একটা এফেক্ট পড়বে, শ্রমিক ছাঁটাই হয়ে যাবে, শ্রমিক বেকার হয়ে যাবে। ঔষধ ফ্যাক্টরির যে কাঁচামালগুলো ছিল সেগুলোর হয়েছে, ওষুধের সংকট দেখা যাবে। তো লঞ্চ একটা গেলে এই লঞ্চটা যখন যায় এর ঢেউটা কিন্তু পরে আসে। এই আগুনের ঘটনাটা ঘটতে এত বড় মারাত্মক একটা ক্ষতি হয়ে গেছে, এর প্রভাব আস্তে আস্তে পড়বে। দ্বিতীয় কথা হচ্ছে কি, এই দেশের এই নৈরাজ্য অরাজকতা অগ্নিসংযোগের কারণে
বিদেশি যে বিনিয়োগকারীরা তারা দেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, দেশের অর্থ সংকট দেখা দেবে। আল্লাহ যেন এই সুদখোর মহাজনের হাত থেকে আমাদের দেশটাকে হেফাজত করে, এই দোয়া সবাই করবেন। সাইফুল ইসলাম সাগর, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কুয়াকাটা আসার জন্য দাওয়াত রইল, ধন্যবাদ। আব্দুল্লাহ, এমডি আল আমিন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। মোস্তফা হোসাইন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। সালমা শেখ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। আপনাদের কমেন্টগুলো নেওয়ার জন্য আসলে মূলত লাইভে আসা, কারণ রাজাকারের নাতিপুতিরা যেভাবে রিপোর্ট করছে দেখছেন, আইডি অ্যাকাউন্ট একবার যারা এখন জিরো হয়ে গেছে ভাই, দেশ শেষ। ওই জন্য বললাম ভাই, আজ হয়তো সময় খারাপ, এই জন্য ঘটনা হয়েছে কি দেশটাকে আবার, কারণ দেশটা পিছনে নিয়ে গেছে, 50 বছরের পিছনে ফেলাই দিয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সিঙ্গাপুর নেওয়ার জন্য বিমানে উঠেছিল, প্রতিমধ্যে সুদখোর মহাজন থেকে এসে আমাদেরকে আমেরিকা নেওয়ার লোভ দেখিয়েছিল। তখন তার আমেরিকা দেওয়ার লোভে আমাদেরকে এখন পাকিস্তানে নামাই দিছে, দেশটা এখন পাকিস্তান হয়ে গেছে। অরাজকতা, নৈরাজ্য, দিনে দুপুর সময় সবকিছু একভাব হইতেছে। কেমন জানি দেশের মা বাপ নাই, দেশটা যার স্বাধীন, যার গায়ে জোর আছে, জোর যার মুল্লুক, তার এখন সেই অবস্থা হয়েছে। যার গায়ে জোর আছে সে সবকিছু করতেছে, যার গায়ে জোর নাই সে এখন মার খাইতেছে। তো আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করবে এই প্রত্যাশা করছি। তো 117 জন আছেন, আপনারা যদি এক একজনে 5টা করেও কমেন্ট করেন, 500-700 কমেন্ট হয়ে যায়। তো এই জন্য একটু বেশি বেশি কমেন্ট করবেন, আর একটু লাইক কমেন্ট করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন, বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, বসে বসে আপনাদের সাথে একটু আড্ডা মারি। তো কমেন্ট যেগুলো পড়তে পারতেছি না, এগুলো এই জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না, কারণ আমি চোখে ঠিক মতো দেখতে পাই না, একটু সময় হলে চোখে দেখি না। জসিমউদ্দিন ভাই কমেন্ট করছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে সিঙ্গাপুরের স্বপ্ন দেখিয়েছিল। হ্যাঁ জসিমউদ্দিন ভাই, আমাদেরকে সিঙ্গাপুরের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু পথিমধ্যে সুদখোর মহাজন আমেরিকা নেওয়ার কথা বলে আমাদেরকে বিমানে উঠেছিল। কিন্তু আমেরিকা তো দূরের কথা, ইন্ডিয়া মানে পাকিস্তানে নিয়ে ফেলাই দিয়েছে, আমরা পাকিস্তানে পড়ে আছি। তো যাই হোক, আমরা হচ্ছে বাঙালি জাতি, লোভী জাতি, আমাদের ভিতরে লোভ কাজ করে বেশি। আমরা একজন ছোট, সে শান্ত, শান্ত তুমি কেমন আছো ভাই? জয় বাংলা জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা দেশে আসলে প্রথম 1 মাস ঈদের আনন্দ। সবাই দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন শেখের বিটি দেশে ফিরিয়ে আনে, আবার যেন দেশের হাল ধরতে পারে, এই দেশটাকে যেন সুদখোর মহাজনের হাত থেকে রক্ষা করতে পারে, দেশটা যেন আগের মতো আবার সেই উন্নয়নের দ্বারা অব্যাহত রহে। আজ 15 মাসের দেশে কিন্তু 15 টাকার কাজ হয় নাই, অথচ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ফেলেছে। রেজাউল করিম লেখছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। মোহাম্মদ খাইরুল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ। জামান মিঠু, জয় বাংলা জয়। লিমন ভাই, ধন্যবাদ। বিদেশের তো এক ভাই উর্দুতে কমেন্ট করছে, সাদিক তাল, লিমন ভাই চশমা কিনে পাঠাবো। চশমা যদি চোখের পাওয়ার না হলে, আপনি চশমা দিলে চশমা তো কাজ হবে না ভাইজান, ডাক্তার দেখাইতে হবে, ডাক্তার দেখাই তারপর চশমা নিতে হবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ ভাইজান। ভাইজান ডাক্তার তো দেখাবো, সময় লাগবে তো, ইনশাল্লাহ ডাক্তার দেখাবো, আপনারা দোয়া করেন। ডাক্তার দেখাইয়া চোখের ট্রিটমেন্ট করাইতে হবে। লিমন ভাই আসসালামু আলাইকুম। পান কোথায়? এই যে পান আছে, পান এই যে পান আছে, এই যে সুবরি আছে, এই যে চুন আছে, এই যে জর্দা আছে, আছে সবটা, চলে আসেন। ফারুক ইসলাম, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যারা আছেন তারা একটু একবার কমেন্ট করতে থাকেন, আপনাদের কমেন্টের প্রত্যাশার জন্য আমি কিন্তু লাইভে আসছি, কারণ আইডিটা একবারে জিরো হয়ে গেছে। এইভাবে একভাবে রিপোর্ট করতে করতে আইডি তো আর আইডি নাই।
তো এই জন্য আপনারা একটু যদি সুন্দর সুন্দর কমেন্ট করতেন, আর যে সকল ভাই স্টার সেন্টার আছেন আপনারা যদি কিছু স্টার দিতেন তাহলে হয়তো আমার আইডিটা আগের মতো থাকতো, জির কমে যাইতো, ফ্রেশ হইতো, রিচ বাড়তো, এঙ্গেজমেন্ট বাড়তো। আসসালামু আলাইকুম, বড় ভাই জিল্লুর রহমান কুয়েত থেকে যুক্ত হয়েছে। জিল্লুর রহমান ভাই কেমন আছেন? কোন নিউজ আছে? জয় বাংলা, নাটোর জেলা, কেমন আছেন ভাইজান? আমি ভালো আছি। বাবু মন্ডল, তাহলে ধন্যবাদ ধন্যবাদ কলিজার ভাই আমার স্টার দেওয়ার জন্য। অসংখ্য 50টা স্টার দিছে আমার এক কলিজার ভাই। ধন্যবাদ ধন্যবাদ ভাই, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এভাবে দিয়ে আপনারা একটু আমার পাশে থাকেন, একটু সহযোগিতা করেন, কারণ আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই, আপনাদের ভালোবাসা নিয়ে পথ চলতে চাই। দুই ভাই মিলে একদিন নৌকায় বসে গান গাইতে হবে কিন্তু। হ্যাঁ শান্ত, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। হ্যাঁ ছোট ভাই শান্ত, দুই ভাই মিলে নৌকায় বসে গান গাবো ইনশাআল্লাহ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিয়াছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আসো জুয়ান, হাও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, যাত্রীরা হুঁশিয়ার। তো তো নদীতে তুফান উঠছে, নৌকা দুলতেছে, মাঝি পথ হারাই ফেলাইছে, এই জন্য জুয়ানদেরকে আগে আসতে হবে নৌকা তীরে নেওয়ার জন্য। এই নৌকায় উঠে আবার আমরা ভাসবো ইনশাআল্লাহ। শরীফ ভাই আসসালামু আলাইকুম। শরীফ ভাইকে জামান ভাই সালাম দিয়েছে। সেকেন্দার ভাই ওমান থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার বাড়ি ময়মনসিংহ জেলা। ধন্যবাদ ভাইয়া, ময়মনসিংহ থেকে আমার লাইভে যুক্ত হয়েছে। কারণ আপনার তো কমেন্ট করতেছেন, আমি আসলে সব কমেন্ট পড়তে পারতেছি না। লাইট পড়ে সে থাকলে চোখে ঝাপসা দেয়। আমার শ্রদ্ধেয় বড় ভাই জিল্লুর রহমান ভাই, আপনি কেন কমেন্ট করতেছেন না? সুমন ভাই ইনশাল্লাহ আবার নৌকা আসবে। সাগর ভাই স্টার দেওয়ার জন্য আপনাকে মুজিবীয় শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জসিমউদ্দিন ভাই কি লাগছে? আজকে মিছিল করছি তো। ধন্যবাদ ভাই। দেশের অবস্থা ভালো হলে দেশে আসবো আপনার ইনশাল্লাহ। সাগর ভাই দেশের অবস্থা ভালো হলে দেশে আসবেন ইনশাল্লাহ, দেখা হবে, এক জায়গায় বসে চা খাবো, জাতির জনকের সমাধিতে এসে আমরা ফুলের শ্রদ্ধা নিবেদন করব, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে। এই প্রত্যাশা করছি, স্বপ্ন আছে জাতির জনকের সমাধিতে যাব, সেখানে যাব, ফুল দিব, জাতির জনককে শ্রদ্ধা নিবেদন করব ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাগর ভাই সম্ভবত মালয়েশিয়া থাকে। জিল্লুর রহমান ভাই সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বড় ভাই আপনার শারীরিক অবস্থা কেমন? তো সাগর ভাই এভাবেই আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকবেন ভাই, অসংখ্য ধন্যবাদ।
গোলক বিশ্বাস, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্বপন ভাইকেও সালাম দিছে। ইকরামুল আলিম, ধন্যবাদ ভাইজান আমাকে স্টার দিয়ে সহযোগিতা করার জন্য। এভাবেই আপনারা একটু আমাকে, যারা বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, যাদের কাছে স্টার আছে, অবশ্যই আমাকে কিছু কিছু স্টার দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা আমার আগামী দিনের পথ চলাকে সুগম করে তুলবে। এজন্য আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, আমার খুব ভালো লাগতেছে। কারণ আপনারা যারা আমার সামনে আসেন সবাই জয় বাংলার লোক, আমিও জয় বাংলার লোক। আমি আপনাদের একজন সহযোদ্ধা। 5ই আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়াতে কথা বলতে এসে হামলা মামলা, হুমকি ধামকির শিকার হয়ে এই পর্যন্ত এখনো টিকে আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেফাজত করে এদের হাত থেকে, আমি যেন সুস্থ শরীরে বেঁচে থাকতে পারি। এই দোয়া করবেন, সবার কাছে এই দোয়া চাই। গাজী রমজান, জাহিদ শেখ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জাহিদ শেখ। আরিফ আর জয় বাংলা, ধন্যবাদ। দীপু রায়, ধন্যবাদ দীপু ভাই। আমি কিন্তু ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ও ভালোবাসায়। আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই, কারণ আপনাদের ভালোবাসা পেলে আমি আমার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর গান গাইতে পারবো। আমি জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর গান গেয়ে বেঁচে থাকতে চাই। লিমন ভাই, শিপন বণিক, লিমন ভাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় শ্রীরাম, ধন্যবাদ দাদা। আপনি মুজির আদর্শের মানুষ ভাই, আপনাকে ভালোবাসি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইকরামুল আলিম, অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সাগর ভাই, জয় বাংলা। ফয়সাল মোল্লা, এ জামান মিঠু, ধন্য। স্বপন ভাইকে অনেক ভালোবাসা দিছে। ভাই কেমন আছেন? আবুল হাসনাত ইব্রাহিম ভাই, আমি ভালো আছি। আপনি? লিমন ভাই, আমার রূপকাঠিতে একদল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাহিদ শিকদার, কাজী মনির, স্টার আমারও দরকার। লিমন ভাই বলে দিয়েন। কাজী মনির ভাই, আপনারও স্টার দরকার? কাজী মনির ভাই বলছে আমারও স্টার দরকার। একেএম নুরুল আলম, ধন্যবাদ নুরুল আলম ভাই। নুরুল আলম ভাইও স্টার সেন্ডার। লিমন ভাই নৌকা, আলহামদুলিল্লাহ আমার শরীর ভালো আছে ভাইজান। ধন্যবাদ জাহিদ শিকদার। লিমন ভাই, আমি আছি আপনার পাশে, জয় শ্রীরাম। শিপন বণিক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লিমন ভাই, আপনার খবর কি? আলহামদুলিল্লাহ ভাই, আমার খবর বড় মিয়া। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ বড় মিয়া। আমি দিনাজপুর থেকে। দীপু রায়, ধন্যবাদ দিনাজপুর থেকে।
কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কমলাপুর ছেড়ে কলা পুড়ছে আমার। আপনার হাতের কেউ না, আমার হাত তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। লিমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার একটু সমস্যা আছে চোখে। হান্নান শেখ, লিমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কই আপনারা একটু কি করেন, একটু লাইক দিতে থাকেন, লাইকটা একটু শেয়ার করে দেন। জয় বাংলার লোকজন সবাই আসুক। সুমন ভাই কি লাগছে? আপনার হাত কি অবস্থা? সুমন ভাই আমার হাত তো ভালো আছে আলহামদুলিল্লাহ। লিমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হান্নান ভাই আমি ভালো আছি। দোয়া করি মহান আল্লাহ যেন আপনাকে সর্বদা সুস্থ রাখে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লিমন ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েন, আপনাকে কিছু ছবি পাঠাবো। জাহিদ শিকদার, ধন্যবাদ ভাই। ভাই আপনি কেমন আছেন? মালয়েশিয়া থেকে কুমিল্লার মিজান ভাই, ধন্যবাদ মিজান ভাই মালয়েশিয়া থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দিল্লি থেকে মুকুল ভাই দিল্লি থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কেমন আছেন? বাড়ির সবাই ভালো? জি ভাই আমার বাড়ির সবাই ভালো আছে। আপনার কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেননি? অনেক দিন আপনার ভিডিও দেখি লাইক। ও অনেকদিন আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, আজকে সরাসরি দেখলেন তাই তো? ধন্যবাদ ভাই। আমি মাঝে মধ্যে এরকম লাইভে আসি, তো মাঝে মধ্যে আসি, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করি, কথাবার্তা বলি। আইডি এখন ঝিরঝিরে হয়ে গেছে বুঝছেন, আগের মতো আইডি নাই তো। আইডিতে রিপোর্ট পড়তে 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 আইডি এখন ঝালাফালা হয়ে গেছে। তো এই জন্য আপনাদের কমেন্ট নেওয়ার জন্য লাইভে আসি। আপনারা যদি একটু বেশি বেশি কমেন্ট করে দিতেন খুশি হইতাম। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটু কপি লিঙ্ক করে দিবেন। এই তো ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। যাদের কাছে স্টার আছে অবশ্যই স্টার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হান্নান হোসাইন, এমডি হান্নান হোসাইন। হান্নান হোসাইন আমি ভালো আছি। আর যারা যারা আমাকে ফলো করেন নাই এখনো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম লিমন ভাই, নতুন কোনো খবর আছে নাকি একটু জানাবেন। কেন নতুন পুরন খবর কি? আজকে দেখেন না ঢাকায় 25 জায়গা আওয়ামী লীগ যুবলীগের ছেলে ফেলে মিছিল করছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনি দিছে। আজকে মিছিলের স্লোগান ছিল গোপালগঞ্জের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, হটাও ইনুস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ, এই স্লোগান দিয়ে কাঁপাই দিছে না। আর বিশ্ব মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে 6টা মানবাধিকার সংস্থা সুৎখর মহাজনের কাছে চিঠি পাঠিয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কেন করা হলো, এই নিষিদ্ধকে প্রত্যাহার করতে হবে। তারপরে অবৈধ মামলা হামলা, মব জাস্টিস, লুটপাট, এই সমস্তর বিরুদ্ধে এরা 12টা সুপারিশ করছে। আশা করি খুব দ্রুত আমাদের এই আধার কেটে আবার আমরা আলোর মুখ দেখতে পাবো। নতুন করে বাঁচতে হবে, ধরতে হবে হাল। আজ হয়তো সময় খারাপ, ঘুরে দাঁড়াবো কাল। তো নতুন করে আমাদেরকে বাঁচতে হবে, মনোবল শক্ত করতে হবে। অন্ধকারের পরে আলো আসে, এটা মনে রাখতে হবে। আজ আমাদের বিপদ আছে, কাল হয়তো ইনশাল্লাহ থাকবে না। তো আর একটা জিনিস, যখন বিপদ একেবারে খুব বেশি জোরে সরে আসে তখন কিন্তু বিপদ কেটে যায়। দেখেন না ঝড় আসলে যখন একেবারে জমে জোর দিয়ে আসে তখন আস্তে করে আবার ঝড়টা চলে যায়। আমাদের উপরে ঠিক তেমন অত্যাচার, অবিচার, নির্যাতন হচ্ছে। ইনশাল্লাহ খুব দ্রুত এর থেকে আমরা মুক্তি পাবো এই প্রত্যাশা করছি। সবাই দোয়া করবেন।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিয়ে আমার দেশে ফিরে আসতে পারে, দেশের হাল ধরতে পারে, এই দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। এই 15 বছর অক্লান্ত পরিশ্রম করে দেশটা সিঙ্গাপুর বানিয়ে ফেলছিল সুদখোর মহাজন, 15 বছরে সেই দেশটা একবার ধ্বংস করে দিছে। সর্বশেষ শাহজালাল হ্যাঙ্গার টার্মিনালে যে ভয়াবহ আগুন লেগেছে, তাতে কমপক্ষে 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। তো এই ক্ষতি, এর একটা প্রভাব এদেশে পড়বে, শিল্প কলকারখানার উপরে, দেশের মানুষ বেকার হয়ে পড়বে। তারপরে ঔষধের কাঁচামালগুলো নষ্ট হয়ে গেছে, ঔষধ শিল্পের উপরে বিরূপ প্রভাবের পড়বে। এর ঘানি কিন্তু আমাদেরকে টানতে হবে। তো যাই হোক, আল্লাহ জানি এর থেকে আমাদেরকে হেফাজত করে, এই সুদখোর মহাজনের হাত থেকে আল্লাহ হেফাজত করে, এই প্রত্যাশা আমরা করছি। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। আর চিন্তার কোনো কারণ নাই। সোহেল রানা, ইনশাল্লাহ ভাই। আমার বয়স 32 বছর। আমি দেখছি আওয়ামী লীগের উপর যত নির্যাতন হয়েছে, আওয়ামী লীগ ততই শক্তিশালী হয়েছে। বাংলাদেশে ফিরে এসে এবারও তার ব্যতিক্রম হবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যাঁ ভাইজান, আপনি ঠিক বলছেন। আওয়ামী লীগের উপরে যতই জুলুম নির্যাতন আসছে, যত বেশি আসে, আওয়ামী লীগ তত শক্তি সঞ্চয় করে। সোনার বাংলা পুরো পুরো শেখ কি শেষ, একটা বলে রাজাকারের বাংলাদেশ বাঁচাও শেখ হাসিনা। ধন্যবাদ। জীবন ভাই, ধন্যবাদ। জীবন ভাই সুন্দর একটা কমেন্ট করছেন। জীবন ভাই কোত্থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। ভাই আওয়ামী লীগ করার কারণে আজ বাড়ি ছাড়া। জি ভাইজান, এরকম তো হাজারো হাজারো লক্ষ নেতাকর্মী আজ আওয়ামী লীগ করার কারণে বাড়ি ছাড়া। এদের কোনো অপরাধ ছিল না, নিরপরাধ নিরীহ যারা, তারা আজ আওয়ামী লীগ করার কারণে বাড়িঘর ছেড়ে ভবঘুরে জীবন যাপন করছে। তো চিন্তা করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ অচিরেই আমাদের এই বিপদ কেটে যাবে। তো যাই হোক, আপনারা এত সময় যারা আমার লাইভে যুক্ত ছিলেন, সকলকে মুজিবীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি লিমন লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।